বলে দাস মানে নিচু জাত। নিচু জাত যারা মন্দিরে ঢুকতে পাবে না তারা, নিচু জাত যারা পূজা করতে পাবে না তারা। আমরা বামুনরা পুজো করব। ছেলের হাতটা ধরে বার করে দিল। ছেলের মনে বড় কষ্ট হলো। ছেলেটা দৌড়ে দৌড়ে চলে গেল। জুম্মার দিন ছিল, খোদার ঘর মসজিদের সম্মুখে দাঁড়াইল। মুসলমানরা মাথায় টুপি পরে একে একে দৌড়ে একে একে সবাই জুম্মার দিনে মসজিদে যায়। এই দাসের ঘরের ছেলেটা মসজিদের দরজার সামনে দিয়ে তাকায়। মাস্টার যায়, প্রফেসর যায়, ডাক্তার যায়, উকিল যায়, নেতা যায়, গরিব যায়, চাষি মানুষও যায়, ফকির মানুষ যায়। সবাই খোদার ঘরে মসজিদে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে নেয়। আয় রে হিন্দু ঘরের ছেলে, ছুটে গিয়ে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব জুম্মার নামাজ হলো। যতক্ষণ ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমাদের হিন্দু ধর্মে উঁচু জাত নিচু জাত আছে। আমাদের হিন্দু ধর্মে গরিব আছে, ধনী আছে। ধনীদের আলাদা, গরিবদের আলাদা, উঁচু জাতদের আলাদা, নিচু জাতদের আলাদা। কিন্তু আপনার খোদার ঘর মসজিদে দেখলাম কোনো উঁচু নাই, নিচু নাই, কালো ফর্সা বলে কিছু নাই, আরবি বিহারি বলে কিছু নাই, বাঙালি গুজরাটি বলে কিছু নাই। হুজুর, আমার বড় ইচ্ছা জেগেছে, আপনি যদি আমাকে কোরআন পড়াটা শিখিয়ে দেন তাহলে ইসলামটা রিসার্চ করতে যাই। ইসলাম আমি ধর্ম, ইসলাম ধর্ম রিসার্চ করবো। হুজুর, আমাকে কোরআন পড়াটা শিখিয়ে দেবেন? ইমাম সাহেব তো অবাক। আরে হিন্দু ঘরের ছেলে কোরআন পড়তে চায়, আর আমার মুসলমান ঘরের ছেলেরা রাত দিন শুধু মোবাইলে খোঁচা মেরে যায়। কি গো এ বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, তোমরা যদি সজাগ হয়ে যাও, এই মোবাইল খুব ভালো জিনিস নয় রে বাবা। এই মোবাইল বড় এক বালা। এই মোবাইল যেদিন থেকে উঠেছে মানুষের পকেটে পকেটে এসেছে। হাফেজ বলো, মৌলানা বলো, পীর বলো, ফকির বলো, এখন সবার কাছে বড় বড় মোবাইল। এই মোবাইলের কারণে কত হাফেজের হাফেজগিরি চলে গেল। এই মোবাইলের কারণে কত ঘরের বৌমা বাচ্চা রেখে দিয়ে অন্যের হাত ধরে পালিয়ে গেল। এই মোবাইলের কারণে কত ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। এই মোবাইলের কারণে কত বাপ মায়ের মাথা নিচু হয়ে গেল। গেছে না নাই বাবা? আরো হবে। হে মুসলমান ভাইরা আমার, এখন তো যুবকদেরকে দেখবেন, যুবক ছেলেরা শুধু মোবাইল নিচ্ছে আর ছবি তুলছেন, অকন মনে মনে আসছে। বাইকে বলো, চার চাকায় বলো। গতকাল ছিলাম জলঙ্গি, কয়েকটা ছেলে বলছে, হুজুর আপনাকে আমরা মোবাইলে দেখি, একটু সামনে আসেন, ছবি তুলবো। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আর খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইল কি করিল এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। জাকাত সাদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদনাই কেহ আর, এখন সবাই সমান। হাফেজ আলেম মুফতি ইমাম বাদনাই কেহ আর, আর ডাক্তার মাস্টার উকিল নেতা আর প্রফেসর। হ্যাঁ, হজ উমরা করতে গিয়ে আল্লাহর বিধান ভুলে, আর কাবা শরীফ সামনে রেখে শুধু ছবি তোলে। হজ করতে গেছে, কাবা শরীফ সামনে নিয়ে ছবি তুলে মোবাইলে ছেড়ে দিয়ে বলছে হজ করছি, কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে আছেলা করে বাঁশ ছিলে রেখে দিয়েছে, আয় একবার আয়। এ বাবা, তবে এখানকার হাজিরা তবু ভালো। আমাদের বর্ধমান এলাকার হাজিরা তো গোলমাল, বুঝলেন একদম। এ বাবাজিরা, ভাইরা আমার,
ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, নওজোয়ান 26 বছরের ছেলে, ছেলেটার নাম হলো সুকুমার দাস। ছেলেটা ইমাম সাহেবকে বলে, হুজুর আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন। বলে, হিন্দুর ছেলে বাবা, পেশাব করে পানি নিস বাবা, রাতের বেলায় এশা নামাজ পর গোসল করে একবার আসবে। একবার আসে, ছেলে প্রতিদিন আসতে শুরু করে দিল। ওই ছেলে আলিফ বা তা শুরু করেছে। 1 মাস গেল, 2 মাস গেল, শিক্ষিত ছেলে 3 মাসের ভিতরে কোরআন পড়া শিখে নিল। ওই ছেলেটার বিরুদ্ধে মামলা হয়ে গেল। হিন্দু সমাজের মানুষেরা ওই ছেলেটার বিরুদ্ধে নালিশ করে দিল। পার্টি পঞ্চায়েত মেম্বাররা হাজির হলো, সবাই তাকে নিয়ে আপনার বিচার শুরু করলো। বলে, বাবা, হিন্দু ঘরে জন্ম নিয়ে রাতের বেলায় কোরআন পড়ো, এটা তো মানা যাবে না, হিন্দুদের রীতিনীতি তুমি বাদ দিয়ে দিলে। ছেলেটা বলে, আমি বেদ পুরাণ পড়েছি, আমিও কোরআন পড়লাম, আমি জানতে পারলাম হিন্দু শাস্ত্রে বেদ বলো, রামায়ণ বলো, মহাভারত বলো, চেন্দাবাস্তা বলো, নবী মোহাম্মদের গুণগান করা হয়েছে অসংখ্য জায়গায়, যেমন কোরআনে বলা আছে। বলে, বেদের কেমনে পেলে? ওই হিন্দু ঘরের ছেলে তখন বলে, এই ধর্মগ্রন্থে বেদে লেখা আছে, দ্বাদশাং সকল পক্ষস মাধবে মাসি মাধবা জাতং দত্তা সাতু ভূতরা পিতরৌরষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে পাদুর্ববম মহাম সোমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। বেদে লেখা আছে তিনি হবেন জগৎগুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা। তিনি শুধু মুসলমানদের জন্য আসবেন না, তিনি আসবেন পশু পাখি, তিনি আসবেন দরিয়া নদী, তিনি আসবেন আসমান জমিন, সবার জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে আসবেন। তিনি দ্বাদশ তিথিতে আসবেন, তিনি মাধব মাসে আসবেন, তিনি 12 তারিখে আসবেন, তিনি সোমবারের দিনে শুভ সাধিকে আসবেন, তিনি পুরোহিতের ঘরে আসবেন, তিনি উচ্চ বংশে আসবেন, তিনি উচ্চ গোত্রে। বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সত্যপ্রিয়া, সুন্দর মন, তার নাম হবে আমিনা। ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা, ভবিষ্যতে নামটা হবে তার নরসংসা। এই নরসংসার বাংলা করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন এই ছেলে বলে, আমি কোরআন পড়লাম, কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আবার পড়লাম কোরআনেতে পারা নম্বর 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 110, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 6। আবার পড়লাম কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 2, লাইন নম্বর 6। সন্ধ্যা বলে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করতে হয়, আল্লাহর কালাম জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, কল্যাণ কামিয়াবির জন্য মানব জাতির মুক্তির দাতা করে, মানবতার বন্ধু করে পাঠাইলাম যারে, আমি আল্লাহ পাক তারে পাঠাইছি রাহমাতাল লিল আলামিন করে। তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মুসলিম ঘরের ছেলে, ওই ছেলে তখন বলল, শত মানুষ তোমরা সাক্ষী হয়ে যাও, কোরআন বুকে তুলে নিয়েছি, চিৎকার করে পড়েছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘটনা বলার কারণ কি জানো যুবক? এই হিন্দু ঘরের ছেলেটা কালেমা পড়ল, সকাল সন্ধ্যা কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কাজা করে না, মাথায় টুপি রাখলো, সুন্নতি পোশাক পরে নিল। এ মুসলমান ঘরে জন্ম নেওয়া ছেলেরা, তোমার বাপ মুসলমান, তোমার দাদু মুসলমান, তোমার বংশ পরম্পরা মুসলমান,
হিন্দু ঘরের ছেলে যদি কোরআন ঢুকে নিতে পারে, বলো মুসলমানের ঘরের ছেলেরা তোমরা কেন নবীর আদর্শ গলায় ঝুলাতে পারবে না? তোমরা কেন পারবে না কোরআন তেলাওয়াত করতে? তোমরা কেন পারবে না? আমাদের ছিল এক সোনালী অতীত,